হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওতে আমি 2026 আইএসসি বেঙ্গলির ইম্পর্টেন্ট প্রবন্ধ ও গদ্য সংকলনের নাম নিয়ে হাজির হয়েছি। অতএব আজকের ভিডিও থেকে তোমরা অবশ্যই জানতে পারবে যে ঠিক কোন গদ্যগুলো বা গল্পগুলো পড়লে তোমরা সমস্ত গল্প না পড়েও তোমাদের এক্সামে ফুল মার্কস পেয়ে যেতে পারো। আজকের এই ভিডিওতে এই ইম্পর্টেন্ট বিষয়টা ছাড়াও থাকছে আরও দুটো বিষয়। তা হচ্ছে 2025-এ তোমাদের কোন কোন প্রবন্ধ বা গদ্য সংকলনের বই থেকে গল্প এসে গিয়েছিল, সেই সাথে থাকছে তোমরা 2026-এর ছাত্রছাত্রীরা বাংলার প্রশ্নপত্রে ঠিক কী ধরনের প্যাটার্ন পেতে চলেছ এই বছর। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমে বলবো 2025-এ তোমরা যে তিনটে গল্প থেকে প্রশ্ন এসে গেছে সেই তিনটে গল্প কিন্তু আপাতত বাদ দিতে পারো বা সরিয়ে রাখতে পারো, কারণ ওই তিনটে গল্প বাদ দিলেও তোমাদের 10টা গল্প বা গদ্যর মধ্যেও পড়ে থাকছে কিন্তু 7টা গদ্য। তাহলে এই 7টা গদ্য বাদ দিয়ে কাউন্সিল যে ওই তিনটে গদ্য থেকেই তিনটে প্রশ্ন করবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর যদিও আসে তাহলে অপশনাল হিসাবে তোমরা কিন্তু প্রশ্ন পেয়েই যাচ্ছ। তাই প্রথমেই বলছি ওই তিনটে তোমরা বাদ দিতে পারো, কারণ তোমরা যারা সায়েন্সের স্টুডেন্টস আছো অথবা যারা একেবারে কিচ্ছু পড়োনি এই মুহূর্তে নতুনভাবে পড়তে শুরু করেছো তাদের জন্য কিন্তু ফুল বুকটা পড়া এখন একেবারে ইম্পসিবল ব্যাপার। আর যারা কিছু পড়ে এসেছো তাদেরও বলবো শুধু ওই তিনটের পেছনে সময় নষ্ট না করে বাকি 7টা পড়লেই কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে প্রশ্ন ওখান থেকে। কিন্তু তার থেকেও বেশি জরুরি যে কথাগুলো সেটা তো আমি অবশ্যই বলবো ঠিক কোন গল্পগুলো থেকে একেবারে 100% প্রশ্ন আসার চান্স এবছরে তোমাদের রয়েছে। তার আগে বলে নিই যে 2026-এ তোমরা বেঙ্গলি পেপারটা ঠিক কীরকম পেতে চলেছ। আমরা এখনো পর্যন্ত কাউন্সিল থেকে সেরকম কোনো নতুন রুলস রেগুলেশনস পাইনি ঠিকই, কিন্তু একটা কানাঘুষো শুনতে পাচ্ছি যে হয়তো বা তোমাদের একটা এমসিকিউ প্যাটার্নের নতুন ফর্ম দেওয়া হবে এবছর থেকে। কিন্তু যেহেতু সেরকম কোনো নির্দেশনামা আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছায়নি, কাজে আমরা সেরকমটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে তোমাদের সকলকে বলবো টেক্সট যেগুলো পড়বে খুব ভালোভাবে পড়বে, যাতে করে যে কোনো প্রশ্নের উত্তর যদি অবজেক্টিভ টাইপ আসে মানে এমসিকিউ টাইপ আসে তাহলে যেন আনসার তোমরা করতে পারো। তাহলে এক্ষুনি ভয়ের কোনো কারণ নেই, এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। আর সেই অনুযায়ী আমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের প্রশ্ন হবে ধরে নিই, সেক্ষেত্রে তোমরা সেকশন বিতে এই প্রবন্ধ ও গদ্য সংকলনটা পাচ্ছ। এবং প্রত্যেক বছরের মতো এবছরও 2026-এ তোমরা আশা করা যায় সেকশন বিতে টোটাল 4টে প্রশ্ন পাবে অপশনাল হিসাবে তোমরা করার জন্য। আর টোটাল হিসাবে তোমাদের যে সেকশন বিতে প্রশ্ন দেওয়া হবে সেটা মোট 12 কোয়েশ্চেন্স এবং সেটা দেওয়া হবে মোট 4টে বই থেকে। এই 4টে বইয়ের মধ্যে কি কি বই তোমরা পাচ্ছ তোমাদের সিলেবাসে তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো, তবু আরেকবার আমি বলছি। প্রবন্ধ ও গদ্য সংকলন, কবিতা সংকলন, মতিনন্দী রচিত উপন্যাস কোনি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুকুট। এই 4টে বই থেকে যে কোনো 3টে বই থেকে তোমাদের 3টে প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে। পড়ে থাকলো একটা প্রশ্ন, এই একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা যে 3টে বই চুজ করেছো, যে 3টে বই থেকে প্রশ্ন লিখলে একটা করে, তার মধ্যে চুজ করতে হবে যে কোনো একটা বই থেকে তোমরা বাকি আর একটা প্রশ্নের উত্তর লিখতে পারবে। তার মানে 4টে বই দেওয়া আছে মানে যে 4টে বই থেকে 4টে প্রশ্নের উত্তর লিখতে পারবে তা কিন্তু মোটেই নয়। যে কোনো একটা বই থেকে 2টো আর বাকি প্রত্যেকটা থেকে একটা করে তুমি কম্পালসারি লিখতে বাধ্য হচ্ছ। তাহলে তোমাদের 3টে বই অবশ্যই ভালোভাবে পড়তে হচ্ছে। এবার কথা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন তোমরা কি ধরনের পাবে, মানে প্রবন্ধ গদ্য সংকলন। তোমরা সবাই জানো সেকশন বিতে তোমাদের টোটাল 40 মার্কস আছে, 10 × 4 40 মার্কস। এবারে 40 মার্কসের মধ্যে তোমাদের টেক্সচুয়াল প্রশ্নই হবে, কিন্তু তোমাদের 10 মার্কস করে যে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া হয় অপশনাল হিসেবে, তোমরা আমি বারবার বলছি 12টা প্রশ্ন অপশনাল হিসেবে পাচ্ছ এবং প্রবন্ধ গদ্য সংকলন থেকে তোমরা 3টে অপশন পাচ্ছ, অর্থাৎ 3টে গল্প থেকে 3টে প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া হবে। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দেওয়া হবে একেবারে পার্ট বাই পার্ট, যেখানে মার্কস ডিভিশন আছে অর্থাৎ সাব ডিভিশন আছে, সাব মার্ক ডিভিশন, সেখানে তোমরা পাচ্ছ 1 + 2 + 2 + 5। এইভাবে একটা প্রশ্নের উত্তর তোমরা লিখবে।
কিন্তু বাকি যে 10 মার্কের দুটো প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হবে সেই দুটো প্রশ্নে কিন্তু কোনো মার্কস ডিভিশন তোমরা পাচ্ছ না। সেখানে টোটাল 10 মার্কসের ওপর তোমাদের প্রশ্ন দেওয়া হবে। এবার সেই 10 মার্কসের ওপর প্রশ্ন হতে পারে তোমাদের কিছু প্রশ্ন ভেঙে দেওয়া হলো, আবার নাও হতে পারে একটা গোটা প্রশ্নের ওপরে 10 মার্কস দেওয়া হলো, এরকমটাও কিন্তু হতে পারে। তার জন্য তোমাদের প্রস্তুতি এখন থেকে নিয়ে রাখতে হবে। ঠিক কিভাবে তোমরা পড়লে ওইভাবে 10 মার্কসের আনসার ডিটো লিখে আসতে পারো এবং ফুল মার্কস পেতে পারো। আর যদি তোমরা চাও আমাদের হেল্প নিতে, তাহলে অবশ্যই আমাদের PDF নোটস তোমরা পারচেস করতে পারো। আর তোমরা তোমাদের নিজেদেরকে কতটা প্রস্তুত করেছো এই মুহূর্তে সেটা জানার জন্য কিন্তু আমাদের অনলাইন মক টেস্ট ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, যার মক 1-এর আর একটা মাত্র ডেট পড়ে আছে এবং বাকি মক 2-এর জন্য 4টে ডেটই তোমরা পাচ্ছ। তাহলে যদি মনে করো যে আমাদের PDF নোটস সংগ্রহ করবে, আমাদের মকে অংশগ্রহণ করে নিজেদের ভালোভাবে যাচাই করে নেবে এবং প্রত্যেকটা প্রশ্নের আনসার শিট আমাদের নিজেদের থেকে তোমরা নিয়ে নেবে, তাহলে অবশ্যই নিজেদের ভালোভাবে প্রস্তুত করার জন্য আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বার 8777416211 নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে, যে পরবর্তী বিষয়টার জন্যই কিন্তু তোমরা আজকে একেবারে অধীর হয়ে বসে আছো, সেটা হচ্ছে তোমাদের সাজেশনস। তোমরা প্রবন্ধ গদ্য সংকলনে প্রথমেই বলেছি 7টা প্রবন্ধ গদ্য সংকলনের মধ্যে গল্প পড়বে, আর বাকি 3টে যেগুলো 2025-এ এসে গেছে। 2025-এ তোমাদের যে 3টে এসে গেছে সেই 3টে কি না, সেই 3টে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প ঠাকুরদা এসে গেছে, তোমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত যে গল্প রেকর্ড এবং সমরেশ বসু রচিত গল্প আদাব। এই 3টে গল্প তোমরা ইতিমধ্যে 2025-এ দেখে ফেলেছো, কাজে এই 3টে তোমরা বাদ দিচ্ছ। এবার যে 7টা পড়ে থাকছে তার মধ্যে থেকে খুব খুব ইম্পর্টেন্টের তালিকায় আমি 3টে গদ্যকে রাখছি। এই 3টে গদ্য কিন্তু তোমরা অবশ্যই প্রথমেই করবে, যারা এই মুহূর্তে এই গদ্য কিচ্ছু করে উঠতে পারোনি বা বাংলা কিছু সেভাবে পড়ে উঠতে পারোনি, অথবা যারা এই প্রবন্ধ গদ্য সংকলন থেকে মাত্র একটা প্রশ্নের উত্তর দেবে ঠিক করেছো, তাদের আমি বলবো এই 3টে তোমাদের কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবং এটা পড়া খুব জরুরি। আর একেবারে কিচ্ছু পড়োনি, যাদের একেবারে কোনো ধারণাই নেই বাংলায় কি আছে না আছে বা সেভাবে পড়ে উঠতে পারোনি, তাদেরও বলবো এই 3টে গল্প আগে খুব ভালোভাবে তৈরি করো। তারপর তোমরা কবিতা বা নাটক বা উপন্যাসটা একটু ভালোভাবে তৈরি করে নাও, সেটাও সাজেস্টিভ ওয়েতেই করবে। তারও সাজেশনস আমাদের এই চ্যানেলে আমি আপলোড করে দেবো নির্দিষ্ট সময়ের মধ্যে। আর তারপরে তোমরা বাকি যে গদ্যগুলো আছে সেটা সিরিয়ালি আমি যেভাবে বলবো সেভাবে যাবে। তাহলে প্রথমেই কি বলবো, তোমরা 3টে গল্প পড়বে। সেই 3টে গল্প কি খুব ভালোভাবে খেয়াল করো। লক্ষ্মণের মা, তাসের ঘর এবং অনাচার একেবারে টপ মোস্ট তালিকায় কিন্তু আমি রাখছি। এই 3টে গল্প তোমরা এখান থেকে একটা গল্প নিশ্চয়ই পাবে বলেই আমি বিশ্বাস করি। আবার কে বলতে পারে হয়তো 3টে গল্পই তোমরা এখান থেকেই পেয়ে গেলে, এমনটাও হতে পারে। কিন্তু হ্যাঁ, আমি জ্যোতিষী নই বা এমন কোনো ব্যাপারও নয় যে আমার কাছে প্রশ্নপত্র আছে। আমি একটা এতদিনের অভিজ্ঞতা থেকে যে গবেষণা চালিয়েছি তা থেকে আমার মনে হয়েছে এই 3টে খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের আমি কিন্তু সেটাই সাজেস্ট করছি। আর একথা আর একবার বলবো যে 2025 তোমাদের বাদ দিতে বলছি, তার মানে এই নয় যে কাউন্সিলে এমন কোনো নিয়ম আছে যে 2025 মানে আগের ইয়ারেই যেটা এসে গেছে সেটা আর রিপিট হবে না, এমন কোনো নিয়ম কিন্তু নেই, কোনো রুলস রেগুলেশনস এক্ষেত্রে নেই। কাজেই আসতেও পারে, তবে হ্যাঁ তোমরা যদি বাকিগুলো ভালোভাবে পড়ে থাকো তাহলে তোমাদের কোথাও কোনো সমস্যা বা চিন্তার বিষয় থাকবে না। যাই হোক, এবার বলছি যে এই 3টে গল্প ভালো করে পড়া হওয়ার পর তোমরা যে 3টে গল্প সিরিয়ালি পড়বে, সিরিয়ালি বলছি কেন, যে প্রথমে এটা পড়বে, তারপর এটা পড়বে, তারপর এটা পড়বে, এইভাবে তোমরা সাজিয়ে নেবে যাতে করে কোথাও যদি তোমাদের পরবর্তী গল্পটা বাদ চলে যায় যাতে তোমরা অনেকটা সিকিউর জোনে থাকতে পারো বা নিজেদের রাখতে পারো। সেই জন্যই কিন্তু খুব সাজেস্টিভ ওয়েতেই কিন্তু আমি পরপর যাচ্ছি, তোমরা অবশ্যই সেটা খেয়াল করবে। এর পরের তালিকায় আমি রাখছি একটি তুলসী গাছের কাহিনীকে, অর্থাৎ 3টে গল্প লক্ষ্মণের মা, তাসের ঘর এবং অনাচার হয়ে যাওয়ার পর তোমরা বাকি অন্যান্য যে পার্টগুলো কবিতা উপন্যাস এগুলো তো করছো, করার পর তোমরা আসবে একটি তুলসী গাছের কাহিনী বীর্য শুল্কা
এবং জোড়াসাঁকোর ধারে, ঠিক সিরিয়ালি তোমরা পরপর এই গল্পগুলো করবে। তাহলে 7টা গল্পই কিন্তু আমি তোমাদের জন্য বলে দিলাম, এবং ইম্পর্টেন্ট তালিকা তোমরা কিভাবে তৈরি করবে তোমাদের সময় অনুযায়ী সেটাও কিন্তু আমি অবশ্যই বলে দিয়েছি। আর অবশ্যই আরেকটা কথা বলবো, যদি আমাদের এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে যেতে ভুলবে না। তাহলে চলো আমরা শেষ করছি আমাদের আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।